সবই যখন ঠিকঠাক আছে তাহলে এবার ও আংটিটা পরিয়ে দে। আমাদের খুব পছন্দ। বাহ বাহ বাহ, চিটারের বাচ্চা চিটার। একটা বছর রিলেশন কন্টিনিউ করছিস, বিয়ে করতেছিস তুই না? তুই কি মনে করছিস তুই আমার বাদ দিয়ে বিয়ে করবি আর আমি তোর স্মৃতি বুকিনে রাখবো? আমার বাসায় তোর যত জামা কাপড় ছিল সব আমি বের করে নিয়ে এসেছি। এরকম একটা গাঞ্জা করে তুই ডিনার করস। কিরে তোমার সমস্যাটা কি? বলতে আল্লাহ 30টা দিন তোর রাস্তার মধ্যে মারামারি কর, মারামারি না করে দুজন মিলে বিয়ে কর, বিয়ে করে ঘরের মধ্যে মারামারি কর। কি কর বেটার বিয়ে করবো আমি? আমি 5 মিনিটের মধ্যে আসবে, দাঁড়ায় সেখানের মধ্যে আসবে না? আমি দাঁড়ান, চিন্তায় দাঁড়া। খাবো না, তুই খা। একটা ছেলে দেখছি আমার ফোন নিয়ে একটা ছিনতাইকারী যাইতেছিল, ছেলেটা কি সুন্দর ছিনতাইকারীটা আছে না, ওরে ধরে দাও মুখে মেরে আমার ফোনটা আমাকে বাঁচাই দিছে। যখন আমি তো পুরো ক্রাশ খাই। পাগল ছাগল। দোস্ত কি ওই তো ওই ছেলেটা, ওই ছেলেটা, এই ছেলেটা তোরা দেখে আমি ক্রাশ খাইছি। দোস্ত তুই যদি আমার একটু পটায় না দিতে পারো দোস্ত, তাহলে তুই আমার কিসের ফ্রেন্ড হলি দোস্ত? কিসের ফ্রেন্ড? দাঁড়া একটা মিনিট, দাঁড়া দাঁড়া, দেখে আসি, দাঁড়া। বলছিস কথা বলতে পারো? পার্টনার যদি কথা বলতে না পারে এটা আমার কাছে মনে হয় প্লাস। সাথে কমিউনিকেট করবো কেমনে দোস্ত? সাইন ল্যাঙ্গুয়েজ শিখবি, সাইন ল্যাঙ্গুয়েজ শিখে ওকে প্রপোজ করবি। কারে প্রপোজ করবি? বদমাইশের বাচ্চা। আমার কলজের পানি নাই, আমার মাইয়া 3 দিন ধরে কথা কয় না আর উনি করতেছে, প্রপোজ করবে। ওয়াও, ভালো লাগছে। থ্যাংক ইউ। তুমি কথা বলতে পারো? হ্যাঁ, কেন? বলছি মিথ্যুকে বাচ্চা। তুই বলছিস না কথা বলতে পারে না? হ্যাঁ, ও তো কথা বলতে পারে না, কিন্তু তো কথা বলতে পারে। প্রপোজ করতে গেছি, গিয়ে বলতে আমি গিয়ে প্রপোজ করছি, ও তো ভাবছে আমি বোবা, আমি কথা বলতে পারি না। গিয়ে প্রপোজ কর, মুখে বল আই লাভ ইউ, দ্যাটস ইট, ডান। রেডি? কি শালা বিপদ রে! বয়ফ্রেন্ড কথা বলতে না পারলেও সমস্যা, কথা বলতে পারলেও সমস্যা। ক্যাম্পাসের ভিতরে এই বেডি ফোন দিলে ফোন ধরস না, টেক্সট দিলে সিন করস না, ফাইজলামি শুরু করছস। চল এখন চল। আমি যাবো না, দেখ চল ভাই, আসতে দিবি ভাই। রকি, I love you. Yes, I love you. Oh my God! শালা ওভার অ্যাক্টিং করে গেল, দেখ। This is a very special moment and এই টাইমের জন্য আমি অনেক ওয়েট করছি। রকি, Yes. will you marry me? Yes, yes, yes. ট্রাই করো, ট্রাই করো। সাইজ ঠিক মতো আনস নাই? হ্যাঁ, তোকে না আমি 9 আনতে বললাম? এই এই আমি তোকে 9 আনতে বলছি। ওই তুই বল সেট। এখন জয়ের ইন্টারচেঞ্জ করে নিলাম, এখন যাও। রিসিট আমার কাছে। তুমি প্রপোজ করবা, সে রিংটাও তুমি ওকে আনতে দিছো? মানে আমি ভাবছি ঠেলের। কি কি করবা তুমি? আমি নিতে পারতেছি। আচ্ছা সরি, সরি রকি। দোস্ত আমি এখানে দুঃখ বিলাস করছি। আচ্ছা দুঃখ বিলাস করতে পারতে বাবা বলছে ডেটে ঢুকবি না? কি 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 সমস্যা কি? শয়তানের বাচ্চা, আমি এখানে দুঃখের কথা শেয়ার করতে আসছি। কি হইছে? কি ব্যাপার, আসতেছো কেন? তোমাকে অনেকদিন ধরে একটা কথা বলবো ভাবতেছিলাম। কি কথা বলবো বলো? এই যে তোমার বেস্ট ফ্রেন্ড আবরার, তুমি তার নিয়ে এত বেশি পজিটিভ, তুমি আমাদের রিলেশনশিপটাকে যে পেছনে ফেলে দিতেছো এটা বুঝতেছো? ওরে নিয়ে যে কোনো জায়গায় যাই কি পরিমাণ বিপদে আমি পড়ি, আর আমি বুঝতেছি না যে কেন এই শালারপুরটার সব জায়গায় নিতে হবে তোমার। তুমি কি আমার বেস্ট ফ্রেন্ডকে
বকা দিলা? কেন দিব না? ওর জন্য আমি আমার গার্লফ্রেন্ডের ফিল করতে পারতেছি না। আমি তোমার হাতটা ধরি, সেখানেও হাজির। তুমি আমার বেস্ট ফ্রেন্ডকে শালার পুত বলছো কেন? ও তো সম্বন্ধিত। আর একবার আমার বেস্ট ফ্রেন্ডকে গালি দিয়ে কথা বলবা না। বেস্ট ফ্রেন্ডকে গালি দিচ্ছি দেখে অনেক গায়ে লাগতেছে। আমার জন্য তো তোমার কোনো মায়া নেই। কি ভাবছো তুমি নিজেকে? বয়ফ্রেন্ড হচ্ছে কি মাথার উপরে উঠে রাখবো তোমাকে আমি? ফালতু কোথাকার। যে বেস্ট ফ্রেন্ডের জন্য আমি তোমার হাতটা পর্যন্ত ধরতে পারি না, সেই রকম গার্লফ্রেন্ড আমার লাগবে না। তুমি এক কাজ করো, তুমি তোমার বেস্ট ফ্রেন্ডের কোলে গিয়ে বসে থাকো। তোর মতো বয়ফ্রেন্ডও আমার লাগবে না। তোমার মতো মেয়ে, তার চেয়েও বেটার মেয়ে আমি 7 দিনের মধ্যে বিয়ে করে দেখাবো। তুই 7 দিনে বিয়ে করবি কেন? তুই আজকে গিয়ে বিয়ে কর। যা যা। তুমি দেখবা বসে বসে কানবা আমার সামনে। তুই আমার জন্য কানবি দেখি। ফালতু কোথাকার। হাট ক্লাস চলে। আমার নিয়ে বাজে কথা হইছে না? আল্লাহর পুত্রে বাইরে গিয়ে এখন পূজা করলাম। তুই না শেষা নাম্বার 1। আমি কি করছি? এই প্রথমবার তুই কান্দো, তুই খোঁজ দিয়ে দেখ, ওর 3-4টা বয়ফ্রেন্ড আছে, প্রিটি শিওর। কি করবো সেটা বল। ব্রেকআপ হয়ে গেছে আমার। শোন, রাগের মাথায় ব্রেকআপ হলে তুই টেক্সট করবি না, কল দিবি না, ইগনোর করবি 7 থেকে 8 দিন। এর ভিতরে যদি পোলা এসে তোর পার কাছে না পড়ছে, এই 7 দিন ওর নাম ওর কথা মনে আনা যাবে না, মুখে আনা যাবে না। পার্টি চল। চিয়ার্স চিয়ার্স। কি আমি তোরে মাইরা তারপর সুইসাইড করব? 8 দিনের মাথায় এই ছেলে আমার পায়ে নিচে এসে পড়বে, সেখানে এসে 8 দিনের মাথায় বিয়ে করতেছে। কি কস? ও এখন আমি কি করব? তোরে ফলাইয়া আরে দাঁড়া, আর ফাইলিং সমস্যা কথা নয়। তাহলে আয় ও যেমন এই বিয়ে হবে না। এই ছেলে একটা ফ্রড। 7 মাস আমার সাথে প্রেম করছে, আর সব থেকে বড় কথা হলো আমার পেটে এই ছেলে বাচ্চা। কি বলতেছো তুমি? বাচ্চা মানে? বাচ্চার কথাটা না বলতো তুমি আসতা না বেবি। তারপরে তুমি এতগুলো লোকের সামনে এই কথা বলবো? দেখো আমি আসলে তোমার ছাড়া থাকতে পারতেছি না, তাই বলে তুমি সত্যি সত্যি বিয়ে করে ফেলবা? প্লিজ প্লিজ তুমি আমাকে মাফ করে দাও, প্লিজ তুমি বিয়েটা করো না প্লিজ। তোমার এসব কথা কোনো দাম নাই, তুমি আবার সেই আগের মতোই করবা। বিশ্বাস করো আমি তোমাকে অনেক ভালোবাসি, প্লিজ বিয়েটা ভেঙে দাও, কোনোদিন এরকম করবো না প্লিজ প্লিজ। ঠিক আছে প্লিজ। প্লিজ। আমি তো সাফ সাফ বলে দিতেছি, তুমি যদি আমার সাথে থাকতে চাও তোমার এই ছেলের কাছ থেকে দূরে থাকতে হবে। মানে কি? আমার এই ছেলেকে পছন্দ না। এই তুই কি আমারে বিয়ে করবে? সমস্যা কি তোমার? আরে আমার বিয়ে না করলে আরে দাঁড়াও, তুমি কি বুঝতেছো না যে এই ছেলের জন্য আমাদের রিলেশনে যত প্রবলেম? প্রপোজ করতে গেছিলা তাই না? রিং কার মাপের ওর। তোমাদের মধ্যে যে তলে তলে কি চলতেছে আমি বুঝি না। আমি বাচ্চা। আই চুপ করো, একদম চুপ। কয় বছর থেকে তুমি আমাকে চিনো? ও আমাকে 11 বছর থেকে চিনে। বয়ফ্রেন্ডের সাথে ব্রেকআপ হয়েছে, আমাকে ছেড়ে চলে গেছে, রাস্তায় নাই মা, আমি কান্নাকাটি করছি, ও আমার পাশে ছিল। তোমার মতো ছেলের সাথে আমার থাকার কোনো ইচ্ছা নাই। আমি তো এখন বুঝতেছি তোমার লাইফে কোনো মেয়ে নাই কেন, কারণ তোমার ক্যারেক্টারের কারণেই তোমার লাইফে আমাদের কোনো মেয়ে ফ্রেন্ড নাই। এই জন্য তুমি ফ্রেন্ডশিপের মানেটা বুঝো না। বাংলা কত বড় সাহস আমার দোস্তকে বলে কি ফালতু কথা। একটা মানুষ প্রেম করে কারণ ভবিষ্যতে বিয়ে করতে হয়, দরকার পড়লে আমি আর তুই বিয়ে করে ফেলাম। আমার তো বেড়া বিয়ে করার শখ নাই, ঠিক আছে? আরে আমি তো কথার কথা বলছি। কথা বলার দরকার নেই আমার।